ওয়ার চ্যানেল শুরু করছি আজকের সেশন। তো আমরা বিগত দুটি অধ্যায় কিন্তু কভার করেছি তোমাদের হিন্দি গ্রামার থেকে। তো আজকে কিন্তু তৃতীয় অধ্যায় রয়েছে। তো তৃতীয় অধ্যায় হচ্ছে মুহাব্বরে এবং লোকোক্তি। তো এই চ্যাপ্টারটি মূলত বিভিন্ন যে সমাজমুখে বা লোকমুখে বিভিন্ন উক্তি প্রচলিত রয়েছে। তো এই উক্তিগুলি কিন্তু তোমাদেরকে দেওয়া থাকবে এবং এর যে ইনার মিনিং সেটা সঠিক যে অর্থটা হবে সেটা কিন্তু অপশন থেকে তোমাদের বেছে নিতে হবে। তো এরকম কোশ্চেন কিন্তু থাকে। তো প্রত্যেকটা শিফটে তোমরা কিন্তু একটি 100% কিন্তু থাকবে এবং কোনো কোনো শিফটে দেখা যায় দুটিও কিন্তু থাকে। তো ম্যাক্সিমাম একটা কিন্তু থাকবেই থাকবে। তো যেহেতু 2 দিন ধরে আমার শরীরটা খারাপ, তো সাউন্ড একটু প্রবলেম হতে পারে, একটু কনসিডার করে নেবে। প্রথম প্রশ্নটা দেখো, আঙ্গুটা দিখানা। তো আঙ্গুটা দিখানা মানে কি? ইনকার করনা বা তাকে হেয় করনা বা অবজ্ঞ করনা ইত্যাদি কিন্তু বোঝায়। তুমি কেউ তোমাকে কোনো একটা কথা বলছো, তাকে তুমি বুড়ো আঙুল দেখিয়ে দিলে, তার মানে কি? তুমি সেটা মানলে না, তার কথাটাকে তুমি অগ্রাহ্য করলে। তো এইটাকে বলা হচ্ছে ইনকার করনা। অগ্রাহ্য মানে হচ্ছে ইনকার করা। তো এইগুলো কিন্তু এক্সামে তোমাদের থাকবে। যেরকম এই আঙ্গুঠা দিখানা, এটা তোমাদের দিয়ে দিল যে নিম্নলিখিত শব্দ কা সঠিক মুহাবরে চয়ন করে। তো এরকম কিন্তু অপশানে থাকবে যে ইনকার করনা, খুশ করনা, ইয়া তোষামত করনা, এরকম কিন্তু অপশান থাকবে। নেক্সট দেখো 2 নম্বর, অন্ধে কি লকড়ি। তো অন্ধে কি লকড়ি মানে তোমরা জানো যারা অন্ধ হয়, অন্ধ ব্যক্তি বিশেষ করে তাদেরকে দেখবে হাতে লাঠি থাকে তো অন্ধকে লকড়ি মানে কি? অন্ধ ব্যক্তির হাতে হাঁটি মানে কি? সে ওই লাঠির দ্বারাই কিন্তু সে চলাফেরা করে। তো এই জন্য বলা হচ্ছে অন্ধকে লকড়ি, যার মানে হচ্ছে কিন্তু একমাত্র সাহারা, মানে এই লাঠির দ্বারাই কিন্তু সে চলাফেরা করতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে অন্ধ কি লকড়ি মানে একমাত্র সাহারা বা একমাত্র তার নির্ভরশীলতা, এটা কিন্তু বোঝায়। নেক্সট, অন্ধকে আগে রোনা। তো অন্ধকে আগে রোনা মানে কোনো অন্ধ ব্যক্তি, তার সামনে তুমি কান্না করছো, তো এটাকে কি বলা হবে? তো বাংলায় একটা কথা আছে দেখবে, উলো বনে মুক্তা ছড়ানো, আছে না? তো উলো বনে মুক্তা ছড়ানো মানে কি? কোনো কাজ হবে? তুমি যদি উলো বনে মুক্তা ছড়িয়ে দাও, সে কোনো কাজই হবে না। তো এই জন্য সেই একই রকম দেখো, অন্ধকে আগে রোনা মানে কি? ব্যর্থ প্রাপ্ত করনা, অর্থাৎ তুমি ব্যর্থ কিন্তু কান্না করছো। কেন? অন্ধ তো তোমার কান্না দেখতে পাচ্ছে না, তার মানে কি? সেটা ব্যর্থ। তো এগুলো কিন্তু প্রত্যেকে নখদর্পণে রাখবে। একটি প্রশ্ন কিন্তু 100% থাকে এবং কোনো কোনো শিফটে দুটোও কিন্তু পেতে পারবে। নেক্সট দেখো, একটু স্টার মার্ক দেবে, অন্ধকে হাত বেটার লাগনা। তো অন্ধকে হাত বেটার লাগনা মানে কি? মনে করবে অন্ধের হাতে কিন্তু টর্চ চলেছে বা বেটার মানে হচ্ছে লাইট চলে এসছে। তো এটার অর্থই হচ্ছে সে তো অন্ধ কিন্তু তার কাছে সেটা চলে এসছে, তার মানে কি? তার ভাগ্য খুলে গেছে, তারপরে আশা নেই, অর্থাৎ কোনো কিছু সহজেই পেয়ে গেছে। তো এই সহজে পেয়ে যাওয়াটাকে হিন্দিতে কি বলছে? অনায়াসে মিলনা, অর্থাৎ কোনো কিছু করেনি অথচ কিন্তু পেয়ে গেছে। যেরকম কেউ লটারি কেটেছে ধরো, তো তার ভাগ্য খুলে গেছে, তো সে কি বৃথা চেষ্টা না করেই, কোনো কাম না করেই সে কিন্তু পেয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে অনায়াসেই মিলনা। অন্ধকে হাত বেটার লাগনা এর মানে হচ্ছে অনায়াসে মিলনা। নেক্সট দেখো, আক্কেল কে পিছে। আক্কেল কে পিছে লটর লিয়ে ফেরনা। এর কাজ হচ্ছে মূর্খতাপূর্ণ কার্য করা। তো আক্কেল অনুযায়ী কিন্তু আমরা বলি যে আক্কেল নেই বা জ্ঞানবোধ কিছু নেই, তো সেরকম কিছু ওই যে আক্কেলকে পিছে লটানো, অর্থাৎ জ্ঞান বুদ্ধির পিছনে যে কাজ করে তাকে কি বলা হচ্ছে? মূর্খতাপূর্ণ কাজ করছে। জ্ঞান বুদ্ধি সহযোগে কাজ করবে তখনই তো বলো যে না বুদ্ধিমানের মতো কাজ করছে। নেক্সট দেখো, আক্কেল কা আন্ধা অথবা আকল কা দুশ্মন। তো আকল কা দুশ্মন এর কাজ হচ্ছে মূর্খ হোনা, মহামূর্খ হোনা। তো আক্কেল মানে বুঝতে পারবে যে জ্ঞান বোধ ইত্যাদিকে কিন্তু বোঝায়। তো আক্কেল কা অন্ধা মানে কি? জ্ঞান বোধ কি অন্ধ হয় না? এর মানে বোঝাচ্ছে হচ্ছে জ্ঞান বোধ নেই, তাহলে তাকে কি বলবো? মহামূর্খ। তো সেটাই বলছে যে মহামূর্খ হোনা। নেক্সট দেখো, আপনি মুখ মিয়া মিঠাচ বন্না, অর্থাৎ নিজের যে মুখ সেটা মিষ্টি করে তোলা, অর্থাৎ নিজের মুখ যদি নিজে মিষ্টি করে তোলা হয় তো সেটাকে কি বলা হচ্ছে? তো এর কথার অর্থটাই হচ্ছে আত্মপ্রশংসা করনা। তো এটাকে বাংলায় যদি আমরা বলি, কি বলি? যে নিজের ঢাক নিজে পেটানো। এর কথা কি? নিজের ঢাক নিজে পেটানো এর কথার অর্থ হচ্ছে যে নিজের প্রশংসা নিজে করা। তো সেটাকে হিন্দিতে বলছে আপনি মুখ মিয়া মিঠা বান্না। তো যার কথা হচ্ছে আত্মপ্রশংসা করা বা নিজের প্রশংসা করা। জাস্ট খুবই সুন্দর রয়েছে, এগুলো জাস্ট 2 থেকে 3 বার রিডিং পড়বে এবং তারপর এগুলো মাইন্ডসেটে রেখে দেবে। এক্সামে কিন্তু 100% কমন পাবে এর মধ্যে থেকে, আমি কিন্তু এটুকু বলে রাখি। নেক্সট দেখো, 8টা একটু স্টার মার্ক দেবে। তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে আঁখ মুদনা।
আঁখ মুদনা মানে হচ্ছে চোখ বন্ধ করা। তা চোখ বন্ধ করলে আমরা কি বলি, যে মারা গেছে। তুমি বাচ্চা ছেলের সামনে যদি চোখ বন্ধ করো, সে কি মনে করবে, যে মারা গেছে। সেটাকেও কিন্তু বলা হচ্ছে। আর বিশেষত মানুষ মারা গেলে কিন্তু চোখ বন্ধ করে। তো এই জন্য বলা হচ্ছে আঁখ মুদনা, অর্থাৎ চোখ বন্ধ করেছে, তার মানে হচ্ছে মার্জনা বা দেখো অনदेखी করনা, অর্থাৎ তুমি ভান করে আছো, কেউ মরেনি। অর্থাৎ তুমি যদি কাউকে সামনে বা বাচ্চা ছেলের সামনে চোখ বন্ধ করো, তো সেই বাচ্চা ছেলেটা কি মনে করবে, যে চোখ বন্ধ করেছে। তো এরকম কিন্তু অর্থ হয় আঁখ মুদনা, অর্থাৎ চোখ বন্ধ করার মানে হচ্ছে হয় মারা গেছে অথবা অনदेखी করনা, না দেখার ভান করছে, এরকম। নেক্সট দেখো, আঁখে মে ধুল ঝাঁকনা। তো আঁখে মে ধুল ঝাঁকনা বলে না, শত্রুর চোখে ধুলো দিয়েছে, তার মানে কি শত্রুকে ধোকা দিয়েছে। তো সেই জন্য বলছে দেখো আঁখ মে ধুল ঝাঁকনা, এর অর্থ হচ্ছে ধোকা দেনা। তো এটুকু কিন্তু একটু স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু এসছে। আঁখ মে ধুল ঝাঁকনা এর কথার অর্থই হচ্ছে ধোকা দেওয়া। নেক্সট, আকাশ পাতাল কা এক করনা, অর্থাৎ আকাশ আর পাতালকে এক করা, এটা মানে কি, তো এর মানে হচ্ছে কঠিন পরিশ্রম করেছে, কঠিন পরিশ্রম করনা। অর্থাৎ আকাশ পাতাল এই দুটোকে কিন্তু কখনো এক করা যায় না। আর যে এক করে তাকে কি বলেছি, কঠিন পরিশ্রম করেছে। নেক্সট দেখো, আরিয়াল টাট্টু। তো আরিয়াল টাট্টু মানে হচ্ছে টাট্টুখোরা কি দেখবে, আরিয়াল টাট্টু বলতে আমরা ঘোড়ার সঙ্গে তুলনা করি, এগুলো ব্যঙ্গাত্মকভাবে। যেরকম অরিয়াল টাট্টু মানে হচ্ছে রুক রুক কর কাম করেনেওয়ালা, অর্থাৎ একটুখানি কাজ করছে আবার বসছে, একটুখানি কাজ করছে আবার বসছে। বিশেষত তোমরা যদি রাজমিস্ত্রির কাজ দেখো, কিছু কিছু মিস্ত্রি এমন থাকে, দেখবে একবার খৈনি ডলবে, তারপর আবার কাজ করবে, আবার একটু খাবে, আবার কাজ করবে। তো এইগুলোকে বলা হচ্ছে রুক রুক কর কাজ কামরা, তাকে বলা হচ্ছে অরিয়াল টাট্টু, এক কথায় কুড়ে যেটাকে বলা হয়। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 11, এইটা একটু স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। উংলি পর নাচনা। আচ্ছা, উংলি পর নাচা মানে হচ্ছে আঙুলের উপর নাচা। তো আঙুলের উপর নাচা মানে কি, তুমি আঙুলের উপর নাচাচ্ছ, বলে না হাতের পুতুলে পরিণত করেছে। তো এইগুলোর মানে হচ্ছে বশ মে রাখনা বা কাবু মে রাখনা, তুমি কাউকে নিজের বশীভূত করেছো, বা তোমার ইশারায় সে নড়ছে, তোমার ইশারায় চড়ছে, তুমি তাকে যেখানে বলছো সেখানে চড়ছো। বিশেষত সিনেমাগুলোতে দেখা যায় এইগুলোতে। তো উংলি পর নাচনা এর মানেই হচ্ছে কিন্তু বশ মে রাখনা অথবা কাবু মে রাখনা ইত্যাদি। নেক্সট, কোশ্চেন নাম্বার 13, উড়তি চিড়িয়া পেহচাননা। তো উড়তি চিড়িয়া বলতে ধরো কোনো পাখি উঠছে, সেটাকে তুমি মানে জানতে পারছো, তো এইটাকে বলা হচ্ছে কিন্তু দূরদর্শী হওয়া। তো উড়ন্ত পাখিকে কিন্তু ধরো বহুদূর উঠছে, সেটা কিন্তু চেনা দুষ্কর, তাই না। তা তুমি যদি চিনতে পারো, সেটাকে বলছে দূরদর্শী হওয়া। দূরদর্শী, অত্যন্ত দূরদর্শী মানে কি, সে বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন, সেই জন্য সে চিনতে পেরেছে। সেই জন্য বলছে যে উড়তি চিড়িয়া পেহচাননা, যার মানে হচ্ছে দূরদর্শী হোনা। নেক্সট, অধোকা লেনা না মাদোকা লেনা, অর্থাৎ না তুমি অধর নিয়েছো না মাধুর নিয়েছো। তো এইটাকে কি বলা হয়, বলছে কিসি সে কভি প্রকার সম্বন্ধ না রাখনা, অর্থাৎ কারো সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখা। বাংলায় যদি আমরা বলি, কীভাবে বলি, যে আমি না তোর নেব না ওর নেব, এর মানে কি আমি তোর সাথেও সম্পর্ক রাখবো না কিংবা ওর সাথেও সম্পর্ক রাখবো না। সেটাকেই কিন্তু বলা হয়েছে যে না উধোকও না লেনা না মাধোকও দেনা। তো এই জন্য বলছে किसी के साथ किसी भी সম্বন্ধ না রাখনা। নেক্সট, কোশ্চেন নাম্বার 15 দেখো, এক টেলে সে দো শিকার। তো এক ঢিলে দুই পাখি যেটাকে আমরা বলি, তো এক ঢিলে সে দো শিকার। তো এই জন্য কি বলা হচ্ছে, যে এক কার্য সে দো উদ্দেশ্য কি পূর্তি করনা, বা একটা কাজের মাধ্যমে আমার দুটো কাজ কিন্তু পূরণ হয়েছে, এইটাকে বোঝায় যে এক ঢিলে দুই পাখি। এই জন্য বলছে এক ঢিল সে দো শিকার, মানে এক কার্য সে দো উদ্দেশ্য কা পূর্তি, একটা কাজের মাধ্যমে দুটো উদ্দেশ্য সফল হয়েছে। নেক্সট দেখো, অন্ধে মুহ গিরনা। তো অন্ধে মুখ গিরনাকে মানে হচ্ছে যে অন্ধকারে মুখ লুকিয়েছে, এর মানে হচ্ছে পরাজিত হয়েছে। অন্ধকারে মুখ লুকানো মানে হচ্ছে পরাজিত হওয়া। নেক্সট দেখো, আলে পড়না। তো আলে পড়না এটার মানে হচ্ছে বিপত্তি আনা। ধরো কেউ কোনো অঘটন ঘটিয়েছে, তো সেটা মানে কি তার বিপদগ্রস্ত হয়েছে, ওই জন্য তাকে কি বলা হয়, আলে পড়না। যে আলে পড়ছে তার মানে কি সে বিপদ ঘটিয়েছে। নেক্সট দেখো, অকাত পেহচাননা। অকাত পেহচাননা মানে কি, অকাত মানে হচ্ছে ক্ষমতা, আর ক্ষমতা জানা মানে হচ্ছে যে ও জাননা কি কিস সে মে সে কিতনি তাকাত হ্যায়, অর্থাৎ কার কাছে কেমন শক্তি বা কার কাছে কেমন
তাকত সেটি কিন্তু জানা। নেক্সট দেখো কলিজার পর পাথর রাখনা, এর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। তো কলিজার পর পাথর রাখনা মানে কি? কলিজার ওপর পাথর রেখেছে, তো কলিজার ওপর পাথর রাখা কি হয়? হয় না। তার মানে কি সে অনেক কষ্ট সহ্য করছে, যাকে আমরা কি বলি? ধৈর্য ধারণ করে আছে। তো অনেকে যার অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা রয়েছে বা সে ধৈর্য ধারণ করে আছে, তাকে আমরা কি বলবো? কলেজের পর পাথর রাখনা, মানে কি সে অনেক কষ্ট সহ্য করছে। নেক্সট দেখো 19 গেল, এবার দেখো 20 কূপমণ্ডুক হোনা। তো কূপমণ্ডুক মানে কি? কূপমণ্ডুক মানে হচ্ছে যে কুয়োর ব্যাং, মেন্ডুক মানে হচ্ছে জ্ঞান, আমরা যেতে পারি কুয়ো। কূপ মানে হচ্ছে কুয়ো আর মেন্ডুক মানে হচ্ছে ব্যাং। তো কূপমণ্ডুক হোনা মানে হচ্ছে কুয়োর ব্যাং হওয়া, তার মানে কি? সীমিত জ্ঞান। বাংলা আমরা বলি না যে তুই হচ্ছিস কুয়োর ব্যাং, তার মানে কি? কুয়োর ব্যাং মানে সে ওইটুকু সম্পর্কেই জানে, বাইরে আর কিছু সে জানে না। এটাকেই বলা হচ্ছে যে কূপমণ্ডুক হোনা বা সীমিত জ্ঞান। বাংলার সাথে একটু রিলেটেড করে নেবে। কূপমণ্ডুক হোনা মানে হচ্ছে কুয়োর ব্যাং, আর কুয়োর ব্যাং মানে কি? যার কোনো জ্ঞান বুদ্ধি খুব অল্প রয়েছে বা সেইটুকু সম্পর্কে তার বেশি জানে না, তো সেই জন্য তাকে বলা হচ্ছে সীমিত জ্ঞান। নেক্সট দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কাঁটা পার লাটনা। তো কাঁটা পার লাটনা, তো কাঁটার ওপর যদি গড়াগড়ি খায় তাকে আমরা কি বলবো? বেচেন হোনা, বা তার কোনো কি চেতন বা কোনো শান শব্দ নেই ইত্যাদি কিন্তু বোঝায়। নেক্সট দেখো কাঁটা দূর হোনা। তো কাঁটা দূর হোনা মানে, কাঁটা দূর হোনা এর অর্থ হচ্ছে যে বাধা দূর হওয়া। বলে না তুই আমার পথের কাঁটা, তার মানে সে তার পথে বাঁধা। তো এই জন্য বলা হচ্ছে যে কাঁটা দূর হোনা মানে কি? বাধা দূর হওয়া ইত্যাদি কিন্তু বোঝায়। নেক্সট 23 নম্বরটা একটু স্টার মার্ক দেবে, এক্সামে এসছে। কোমর কষনা। তো কোমর কষনা এর অর্থ হচ্ছে তৈয়ার হোনা, অর্থাৎ দেখবে কোমরে গামছা বেঁধে সে রেডি হচ্ছে। তো এই কথার অর্থ হচ্ছে কিন্তু সে মারামারির জন্য বা কোনো কিছুর জন্য তৈরি হচ্ছে বা প্রস্তুতি সে নিচ্ছে, এইটাকে বলা হচ্ছে কোমর কষনা। নেক্সট দেখো কদম উখাড়না। তো কদম উখাড়না এর কথার অর্থ হচ্ছে ভাগ খাড়ে হানা, অর্থাৎ পালিয়ে যাওয়ার জন্য সে কিন্তু খাড়া হয়েছে। নেক্সট দেখো কালিক পতনা। তো কালিক পতনা এর অর্থ হচ্ছে বদনামি করনা। তো বাংলায় যেটাকে বলা হচ্ছে কলঙ্ক রটানা, বল না সে কলঙ্ক রটিয়েছে, তার মানে কি সে বদনাম করেছে, লোকমুখে বা সমাজ মুখে সে বদনাম করছে, এই জন্য তাকে বলা হচ্ছে কালিক পতনা বা বদনামি করনা। নেক্সট দেখো 26 একটু স্টার মার্ক দেবে কাঙ্গালি মে আটা গিলা হোনা, অর্থাৎ অভাব মে और भी অভাব হোনা। কাঙ্গালি মে আটা গিল্লা হোনা, অর্থাৎ অভাবের ওপর আরও অভাব হয়েছে। নেক্সট দেখো গাগর মে সাগর ভারনা। 27 একটু স্টার মার্ক দেবে, এটা 2022 এসছে। তো গাগর মে সাগর ভারনা এর কথার অর্থ আগের দিন কিন্তু বলেছিলাম যে থোড়া মে বহুত কুছ বলনা বা থোড়া মে বহুত কুছ কেহনা। তো গাগর মে সাগর ভারনা মানে কি? গাগর মানে হচ্ছে কলসি বা কলস, যেটাকে বলি জলানা কলসি, তোমরা জানো। তো গাগর মে সাগর মানে কলসির মধ্যে সমুদ্র, এর মানে কি? এর মানে হচ্ছে যে অল্পের মধ্যে বহুত কিছু, যেমন অল্পের মধ্যে অনেক কথা বলা হয় বা অল্পের টাকার মধ্যে অনেক কিছু জিনিস পাওয়া যায়, এরকম যে অল্পের মধ্যে অনেক কিছু হবে, সেই জায়গাটাকে আমরা বলবো গাগর মে সাগর বা কলসির মধ্যে সমুদ্র। নেক্সট দেখো চিটিকে পার নিকলা। তো এর বাংলা যদি আমরা করি কীভাবে হবে? চিটিকে পের লিখনা, অর্থাৎ চিটি মানে হচ্ছে পিঁপড়া, বুঝলে তো? তা পিঁপড়ার ডানা গজানো, এর মানে কি বলো? তার মানে কি? তার মরণের সময় চলে এসছে, বলে না পিপিলিকার পাখা যায় মরণের তারে। তো পিপিলিকার যখন বা পিঁপড়ে যখন পাখা গজায় মরণের জন্য, সেটাই কিন্তু বলা হচ্ছে যে চিটিকে পায়ের লিখলানা। তো এটাকে তাহলে কি বলবে? দেখো মরণেকে দিন নিকট আনা, অর্থাৎ মৃত্যুর দিন কাছে চলে এসেছে। তো বাস্তবের সাথে একটু রিলেট করে নেবে, তাহলে কিন্তু এগুলো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। নেক্সট দেখো চলি দামনকে সাথ। তো চলি দামন মানে কি? জামাইয়ের সঙ্গে যাচ্ছে। তো এই কথাটাকে কি বলা হবে? তো অত্যন্ত নিকটতা বা একান্ত আত্মীয়তা, এটাকে বলা হয় চলি দামনকে সাথ। নেক্সট চেন কি বংশী বাজনা। তো চেন কি বংশী বাজনা মানে কি? চীনের যে বাঁশি হয়, তো সেই বাঁশি বাজানো, তো এটাকে বলা হচ্ছে মौज করনা বা আনন্দ করনা। চেন কি বংশী বাজনা এর কথার অর্থ হচ্ছে আনন্দ করনা। নেক্সট দেখো চিরাগ তেল আন্ধেরা।
চিরাগ তলে আন্ধারা মানে কি? চিরাগ মানে তোমরা জানবে যে প্রদীপ, ছোট ছোট যে প্রদীপগুলো হয় সেগুলোকে আমরা কি বলি? চিরাগ। তো চিরাগ তলে আন্ধেরা মানে কি? আপনাকা দোষ দিখাই নাহি দেতা, অর্থাৎ নিজের দোষ নিজেকে কিন্তু দেখা দেয় না। তো এইটাকে বলা হচ্ছে চিরাগ তলে আন্ধেরা। অর্থাৎ চিরাগের নিচে দেখবে অন্ধকার থাকে, চারিদিকটা সে আলো হলেও কী হবে, নিচের দিকে অন্ধকার থাকে, তাই না? তা সে সবাইকে দোষ আরোপ করছে, অথচ নিজের দোষটা সে কিন্তু স্বীকার করছে না। তো এইগুলোকে বলা হচ্ছে চিরাগ তলে আন্ধেরা, বা নিজের দোষ নিজে দেখা দেয় না। নেক্সট দেখো 32, চোরও কে দাড়ি মে তিনকা। অর্থাৎ চোরের যে দাড়ি আছে সেই দাড়িতে তিনকা কথার অর্থ হচ্ছে কৌতূহল বা উৎসুক হয়, যেটা যে আমি মানে একটা কেমন একটা ইয়ে হয়, যে এমন ভঙ্গি করে যে সে কিছুই জানে না, এরকম একটা। তো এই জন্য বলেছে যে চোরও কি দাড়ি মে তিনকা। তো সঠিক উত্তর হচ্ছে অপরাধী সদৈব শশাঙ্ক রেহেতে হ্যাঁ, অর্থাৎ অপরাধী সে এমনভাবে ভাব করে যে সে যেন কিছুই করেনি। তো এইটাকে বলা হচ্ছে চোরোকে দাড়ি মে তিনকা। নেক্সট দেখো চেহারে পর হাওয়াইয়া ওড়না, অর্থাৎ বলে না তোর চেহারায় তো হাওয়া লেগেছে বা তোর শরীরে তো হাওয়া লেগেছে। তো এইগুলোর মানে কি? আশ্চর্য হয়েছে, অর্থাৎ তুমি কাউকে দেখলে, দেখে মনে হচ্ছে যে তোমার বন্ধু খুব সুন্দর লাগছে তাকে, তো এই জন্য তুমি তাকে বলছো চেহারে পর হাওয়াই ওড়না, অর্থাৎ তাকে দেখে তুমি আশ্চর্য হয়েছো। নেক্সট দেখো ঘাট ঘাট কা পানি পিনা, একটু স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। ঘাট ঘাট কা পানি পিনা এর মানে হচ্ছে বহুত অনুভব প্রাপ্ত করনা, অর্থাৎ বলে না বাংলায় যে বলা হয় সাত ঘাটের জল খাওয়া, মানে কি সে সবার কাছে গিয়ে গিয়ে ঘুরে এসেছে। তো এই জন্য বলেছে যে অনেক তার অভিজ্ঞতা আছে বা এক্সপিরিয়েন্স আছে, এইগুলোকে বলা হয় হচ্ছে সাত ঘাটের জল খাওয়া। হিন্দিতে যদি বলা হয় ঘাট ঘাট কা পানি পিনা, এরকমই তোমাদের আসবে, তার মানে হচ্ছে বহুত অনুভব প্রাপ্ত করনা। নেক্সট দেখো টুট পড়না। তো টুট পড়না মানে হচ্ছে, টুট মানে হচ্ছে ভেঙে যাওয়া, টুট পড়না মানে হচ্ছে আক্রমণ করনা, টুট পড়না মানে হচ্ছে আক্রমণ করনা। নেক্সট দেখো টেরি ক্ষীর। তো টেরি ক্ষীরটা একটু স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু আসে। টেরি ক্ষীর হোনা এর কাজ হচ্ছে কঠিন কার্য ইয়া বাদ কারণ, অর্থাৎ কঠিন কোনো কাজ। তো ধরো তোমাকে একটা বাক্য দিল যে হিমালয় পর চড়না টেরি ক্ষীর হ্যাঁ, তার মানে কি হিমালয়ে চড়া প্রচুর কষ্টসাধ্য কাজ। তো এখানে কিন্তু টেরি ক্ষীরের তলায় আন্ডারলাইন করে দেবে, বলবে নিম্নলিখিত শব্দ কাজ जो মুহাব্বরে হ্যাঁ উনকা সঠিক অর্থ ব্যক্ত করে। তো নিচে অপশন থাকবে, সেই অনুযায়ী দেখবে যে কঠিন কার্য করা বা কঠিন কথা বলা বা বাদ করা না ইত্যাদি কিন্তু থাকবে। নেক্সট দেখো ঠন ঠন গোপাল, একটু একটু স্টার মার্ক দেবে। তো ঠন ঠন গোপাল এর মানেটা কি? যে পয়সা পাস না হোনা। তো ঠন ঠন গোপাল মানে হচ্ছে তার কাছে পয়সা নেই, তো এইটাকে বলা হচ্ছে ঠন ঠন গোপাল। নেক্সট তেলে কা বেল, হার সময় কা কাম লাগে রাহে না। তেলে কা বেল এর কথার অর্থ হচ্ছে সবসময় যে কাজে লেগে থাকে তাকে বলা হচ্ছে তেলে কা বেল, অর্থাৎ কোনো কাজ করছে এবং সে কাজেই মন দিয়ে আছে, অন্য কোনো দিকে তার ধ্যানই নেই। তো এই জন্য একে বলা হচ্ছে তেল কা বেল। নেক্সটটা স্টার মার্ক দেবে দাহিনা হাত মানে হচ্ছে ডান হাত। তো ডান হাত মানে কি? বহুত বড় সহায়কনা, বলে না অমুকের ডান হাত, তার মানে কি তার সবচেয়ে যে কাজকর্ম বা শক্তিশালী যে ব্যক্তি থাকে বা বিশ্বস্ত ব্যক্তি থাকে তাকে বলা হচ্ছে ডান হাত। নেক্সট দেখো জুতিয়া মে ডাল বাটনা, অর্থাৎ জুতায় কি ডাল বাটা হয়? হয় না। তো এইটাকে কি বলা হচ্ছে? অনবন হোনা। জুতিয়া মে ডাল বাটনা এর কাজ হচ্ছে অনবন হোনা। নেক্সট ধূপ মে বাল সফেদ হোনা। তো এর অর্থ হচ্ছে কিন্তু ধূপ মে বাল সফেদ হোনা মানে হচ্ছে রোদে কিন্তু চুল সাদা হয়ে গেছে, এটা কি হয়? তো এটা হয় না। তো এর কথার অর্থ হচ্ছে অনুভবহীন হোনা, অর্থাৎ সে কিন্তু অনুভবহীন হয়েছে। 42-টা একটু স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু এসছে বহুবার। নাক মে নেকেল ডালনা। আচ্ছা নেকেল মানে কি? তোমরা দেখবে গরু বা মোষ এদের নাকে কিন্তু একদিক থেকে আরেক দিকে ফুটো করে দড়ি বা সেই জাতীয় কিছু পরিয়ে দেওয়া হয়। তো এই নেকেল ডালনা মানে হচ্ছে তাকে বশ করা না। ধরো কোনো দুষ্ট গরু রয়েছে বা দুষ্ট মহিষ রয়েছে, তো দেখবে সে কিন্তু পালিয়ে যায়। তো এইটা কিন্তু করলে সে আর পালাতে পারে না বা সে বশভূত থাকে বা কাবুমুক্ত থাকে। তো এই জন্য বলা হচ্ছে নাক মে নেকেল ডালনা, বিশেষত এটা পশুদের মধ্যে করা হয়, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো নাকো চানে চাবানা, অর্থাৎ বলে না তোকে
নাকে চোনা পানি খাইছে বা জল খাইছে ইত্যাদি বলা হয়। তো এইটাকে বলা হচ্ছে কিন্তু বহুত তং করনা, যাকে বলা হচ্ছে তাকে খুব উচিত শিক্ষা দেওয়া, এরকম কিন্তু বলা হয় যে নাকা চনে চবানা, এর অর্থ হচ্ছে বহুত শিক্ষা দেওয়া বা উচিত শিক্ষা দেওয়া। নেক্সট দেখো, পাপ ফুক ফুক কর রাখনা, অর্থাৎ এটাকে বোঝায় সতর্কতা সে কাজ করনা, যেটাকে আমরা বলি যে দেখে শুনে পা ফেলবে। তার মানে কি, তো দেখে শুনে পা ফেলা, যেটাকে হিন্দিতে বলছে পা ফুক ফুক পার রাখনা, এর অর্থ হচ্ছে সতর্কতা সে কার্য করনা বা খুব সাবধানে কাজ করনা। নেক্সট দেখো, ফাট পড়না, একটু আগে কিন্তু রিপিটেড করেছিলেন। তো ফাট পড়না একদম গুस्से में रहना অথবা আক্রমণ করনা, এটা কিন্তু মনে রাখবে। ফাট পড়না একদম गुस्से में हो जाना। নেক্সট দেখো, বখিয়া উধেরনা, তো এর মানে হচ্ছে ভেদ খেলনা বা কারোর মধ্যে বখিয়া উকারনা বলা হয় যে রাম রহিম সে বখিয়া উকারনা, এর মানে হচ্ছে রাম এবং রহিম এর মধ্যে কিন্তু বিভেদ তৈরি হয়েছে বা ভেদ তৈরি হয়েছে। নেক্সট দেখো 47, বাঁয়ে হাত কা খেল, তো বলে না যেটা আমার বাঁ হাতের খেল, তার মানে কি খুব সোজা কাজ, বাঁ হাত দিয়ে আমি করে দেবো। তো এই জন্য এটাকে বলা হচ্ছে বাঁয়ে হাত কা খেল বা অতি সরল কাম বা খুবই সহজ কাজ, যেটাকে হিন্দিতে বলা হচ্ছে বাঁয়ে হাত কা খেল অথবা বাঁ হাতের কাজ, অতি সরল কাম বা খুব সোজা কাজ। নেক্সট দেখো, ভেঁসকে আগে বিন বাজানা, তো ভেঁস মানে হচ্ছে মহিষ। আচ্ছা, বিন কার সামনে বাজায় বলো তো? বিন বাজায় হচ্ছে সাপের সামনে। তো তুমি যদি মোষের সামনে বিন বাজাও তাহলে তোমাকে কি বলবে? যে বেসমজ আদমিকে উপদেশ দেনা। তো বেসমজ আদমিকে উপদেশ দেনা এর মানে হচ্ছে ভেঁসকে আগে বিন বাজনা। ধরো তুমি কাউকে কোনো কাজ করতে দিয়েছো, তো সে কিন্তু সেই কাজটা অন্য জায়গায় গিয়ে করছে, তো এই জন্য বলা হচ্ছে কিন্তু ভেঁসকে আগে বিন বাজানা। তাকে বিন বাজাতে হলে কোথায় যেতে হবে? সাপের সামনে, সে কিন্তু মোষের সামনে বিন বাজাচ্ছে, তো এই জন্য তাকে বলা হচ্ছে যে বেসমজ আদমিকে উপদেশ দেনা, অর্থাৎ যার কোনো জ্ঞান বুদ্ধি নেই তাকে তুমি উপদেশ দিচ্ছ। নেক্সট দেখো, ভগীরথ প্রয়াপ্ত করনা, তো ভগীরথ প্রয়াপ্ত করনা এর অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করনা। তো ভগীরথ তোমরা জানো মর্তে কিন্তু গঙ্গা আনয়ন করেছিল, তো সেই সঙ্গে কিন্তু এটা তুলনা করা হয়েছে যে ভগীরথ যে মর্তে গঙ্গা আনয়ন করেছিল তার কিন্তু কঠোর পরিশ্রম হয়েছিল। তো এর কথার অর্থ হচ্ছে ভগীরথ প্রাপ্ত করনা মানে হচ্ছে কঠোর পরিশ্রম করনা। নেক্সট দেখো, মুঁহ কি খানা, তো এর কথার অর্থ হচ্ছে হার জানা বা অপমানিত হনা। নেক্সট দেখো, মুঁহ পকারনা, অর্থাৎ মুখ চেপে ধরা। তো মুখ চেপে ধরা মানে কি? বলতে না দেওয়া, সেই জন্য বলছে যে মুঁহ পকারনা, বলনে না দেনা, অর্থাৎ তাকে বলতে দিচ্ছে না। নেক্সট, মুঁহ মিঠ্টি গরম করনা, তো মিঠ্টি গরম করনা মানে কি? তুমি হাতের যে মুঠো সেটাকে গরম করছো, এর অর্থ হচ্ছে রিসাওয়াত দেনা। নেক্সট, মিট্টি কা মাধো, তো এর মিট্টি কা মাধো কথার অর্থ হচ্ছে মূর্খ। মিট্টি কা মাধো কথার অর্থ হচ্ছে মূর্খ। নেক্সট, লাঙ্গট মে ফাগ খেলনা, এটা কিন্তু স্টার মার্ক দেবে। লাঙ্গট মে ফাগ খেলনা মানে হচ্ছে দরিদ্র এর সত্ত্বেও কিন্তু সে আনন্দ করছে, তো সেই জন্য বলা হচ্ছে দরিদ্রতমে আনন্দ মানানা, অর্থাৎ লাঙ্গটমে ফাগ খেলনা, দরিদ্রতমে আনন্দ মাননা, অর্থাৎ সে এতই দরিদ্র তারপরেও সে কী করছে? আনন্দ করে বেড়াচ্ছে, তো এই জন্য বলছে লাঙ্গটমে ফাগ খেলনা। নেক্সট দেখো, লোহকে চেন চাবানা, আচ্ছা লোহার চেন কি চিবানো যায়? তো যায় না, সেই জন্য বলা হচ্ছে লোহকে চেন চাবানা মানে হচ্ছে কঠিনাই কা সামান্য করনা, অর্থাৎ কঠিন কাজের সম্মুখীন হয়েছে। নেক্সট দেখো, লাল পিলা হোনা, এটা একটু স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু এসছে। তো লাল পিলা হোনা মানে হচ্ছে গুस्से में रहना, অর্থাৎ খুব রাগ হয়ে গেছে তার, বলে না রাগ হলে কি হয় মানুষের মুখটা লাল হয়ে যায়, সেই জন্য বলে হচ্ছে লাল পিলা হোনা বা गुस्से में रहना। নেক্সট, শ্রী গণেশ করনা, বহুবার কিন্তু আলোচনা করেছি। তো শ্রী গণেশ করনা সঠিক উত্তর করবে কার্য আরম্ভ করনা বা কার্য শুরু করনা। নেক্সট, সাপ ছোঁয়াছুতোর কি গতি হোনা, তো সাপের গতি যদি ছুঁচোর মতো হয় বা ইঁদুরের মতো হয় তো সেটাকে তুমি কি বলবে? তো সেটাকে বলবো হচ্ছে অসামঞ্জস্য কি দশা, অসামঞ্জস্য কি দশা মে রহনা। নেক্সট দেখো, সহ্য বাঘ দেখানা, তো সহ্য বাঘ দেখানা অর্থাৎ বাঘের মতো চোখ দেখানো, এর মানে হচ্ছে লালচ দেখকার বহকানা। বাঘ কি দেখবে? কোনো শিকার দেখলে
সে কী করে, চোখ গরম করে চুপ করে বসে থাকে, অর্থাৎ শিকার ধরবে। সেই জন্য বলছে লালচ দেখকার বহকানা, অর্থাৎ খাবার দেখে তার কিন্তু লালসায় বসে আছে। নেক্সট দেখো, হাত পা ফুল জানা। তো হাত পা ফুলে যাচ্ছে মানে কি, সে ডর সে ঘাবড়া জানা বা ভয় পেয়ে যাচ্ছে, ভয় পেয়ে সে ঘাবড়ে যাচ্ছে ইত্যাদিকে কিন্তু বোঝায়। নেক্সট দেখো, আঙ্গুঠা চুমনা। তো আঙ্গুঠা চুমনা মানে কি, আঙুল চোষা। তো এটাকে বলা হচ্ছে কিন্তু তুষামত করনা বা চাপলুসি করনা, অর্থাৎ কাউকে তুমি তেল মাখাচ্ছ, বলে না তেল বোলানো। তো এইটাকে বলা হচ্ছে যে আঙ্গুঠা চুমনা। কাউকে তুমি বলছো এটা করে দে না রে দে না রে, এরকম তুমি বলছো, তা এর কথার অর্থ হচ্ছে আঙ্গুঠা চুমনা বা তাকে তোষামত করনা বা চাপলুসি করনা ইত্যাদি কিন্তু বোঝায়। নেক্সট আঙ্গুঠা দেখানা। তো আগেই বলেছি আঙ্গুঠা দেখানা, তুমি কাউকে আঙুল দেখাচ্ছ, তার মানে কি যে এটা আমি করবো না। বা আঙ্গুঠা দেখানা এর কথার অর্থ হচ্ছে ইনকার করনা বা অস্বীকার করনা। তো এই ছিল গুরুত্বপূর্ণ মহাবারে। এবার এক্সামে কিভাবে প্রশ্ন আসে একটু আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, টিপস ভিরানা। তো টিপস ভিরানা মানে হচ্ছে সাক্ষ্য প্রমাণ ইত্যাদি কিন্তু থাকে। তো এইটাকে কী বলা হচ্ছে, এর মহাভারে হবে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। দেখো সুপারিশ করনা, তো কোনো সাক্ষ্য প্রমাণ ইত্যাদি দিয়েই কিন্তু সুপারিশটা করা হয়, সেই জন্য বলা হচ্ছে টিপস ভিরানা। মানে কি টিপস জড়ো করেছে, তো এই কথার অর্থ হচ্ছে সুপারিশ করছে। नेक्स्ट क्वेश्चन नंबर 2 देखो, वाक्यों में रेखांकित अंशों के लिए उचित मुहावरे दिए गए विकल्पों में से चुनिए। अर्थात এই বাক্যের যে অর্থটা রয়েছে এই অর্থটার মুহাবরে এই নির্মের যে অপশনে রয়েছে এখান থেকে আমাদের চুজ করতে হবে। তো দেখো কি বলেছে, তুম কিস কাম কে হে, অর্থাৎ তুমি কোন কাজের ব্যক্তি, এইটা কিন্তু জিজ্ঞাসা করে। দেখো বিস্ময় সূচক আছে মানে কি, তুম কিস কাম কে হে মানে তুমি কি কোনো কাজের, এরকম কিন্তু জিজ্ঞাসা করছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, কিস মর্জি কে দাবা। তো ধরো এখানে তুমি কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে দিয়েছো, সে কাজ করতে পারছে না, তখন তুমি তাকে বলছো তুমি কিস কাজ কি হো, অর্থাৎ তুমি কি কোনো কাজের ব্যক্তি, হ্যাঁ তুমি কাজ করতে পারছো না। তো এইটাকে কিন্তু মহাবরা হিসেবে বলা হচ্ছে কিস মর্জি কি দাবা, অর্থাৎ তার জন্য একটা ওষুধ হিসাবে, অর্থাৎ সে যে কাজ করছে না তার ওষুধ হিসাবে এটা কিন্তু বলা। नेक्स्ट क्वेश्चन नंबर 3 देखो, हिमालय की चींटियां तो डैश करते हैं, वाक्यों में रिक्त स्थान पर पूर्ति के लिए उचित मुहावरे का दिए। अर्थात ये शून्य स्थाने उपयुक्त मुहावरे सेटा किन्तु आमादेरके बसाते हबे। तो देखो हिमालय की चींटियां तो डैश करती है, तो की करती है देखो, तो एखाने मध्य सठिक उत्तर करबे ऑप्शन नंबर सी, आसान से बात करती है। तो এটা কেন বলা হচ্ছে, তো হিমালয় বা পাহাড় কি সব থেকে উঁচু, তো সেই জন্য বলা হচ্ছে যে হিমালয়কে চিটিয়া তো আসমান সে মানে হচ্ছে আকাশের সাথে বাত করতে মানে হচ্ছে কথা বলে। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, যেহেতু তারা উপরে থাকছে বা অনেক উঁচুতে থাকছে তো আকাশের কিন্তু ছোঁয়া পাচ্ছে, এই জন্য বলা হচ্ছে। নেক্সট দেখো, लेने के देने पर ना मुहावरे का उचित अर्थ क्या হবে, लेने के देने पर ना। तो সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, लाभ के बदले में हानि। लेने के देने पर ना অর্থাৎ তোমার নেওয়ার কথা ছিল অথচ তুমি না নিয়ে তাকে কি করেছো, অতিরিক্ত আবার দিয়ে দিয়েছো, তো এই জন্য তাকে বলেছে তাহলে তোমার লাভ হলো না লস হলো, অবশ্যই তোমার লস হয়েছে। সেই জন্য বলছে যে লাভকে বদলাবে হানি হোনা, অর্থাৎ লাভ হওয়ার জায়গায় সেখানে ক্ষতি হয়ে গিয়েছে। তো সেই জন্য বলছে লেনে কে দেনে পার না, অর্থাৎ লেওয়ার জায়গাতে দিয়ে দিয়েছো। नेक्स्ट, निम्नलिखित मुहावरे के लिए उपयुक्त सार्थक शब्द है, अर्थात এই যে মুহাবরা আছে এর যে মানেটার সঙ্গে মিলছে সেটা কিন্তু অপশন থেকে বেছে নিতে হবে। জি আচ্ছা হোনা, জি আচ্ছা হোনা মানে কি, তো এই কথাটা হচ্ছে কোনো ব্যক্তির ভালো অর্থে আছে বা তার অবস্থা অর্থে বোঝায়। অর্থাৎ তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেমন আছো, তুমি कैसे हो, তো সে কি বলবে জি আচ্ছা হ্যাঁ, মানে সে ভালো আছে। তো এখানে কোনটা মিলছে দেখো, জি আচ্ছা হোনা মানে দেখো প্রথম অপশন, তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্যক্তি ঠিক হোনা বা তবিয়ত ঠিক হোনা। দেখো এখানে হচ্ছে তবিয়ত মানে কি স্বাস্থ্য বা অবস্থার কিন্তু বোঝাচ্ছে তার শরীর, তবিয়ত এ তোমার তবিয়ত कैसे है বলছে জি আচ্ছা হোগা। नेक्स्ट देखो, मुहावरे और उनके अर्थों का निम्नलिखित में से कौन सा जुग्म शाही है, अर्थात नीचेर देওয়া অপশনগুলোর মধ্যে সঠিক মুহাবরের সঠিক অর্থ যে অপশনটা হবে সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। তো প্রথমটা দেখো, দিনों का फेर होना, अर्थात
দিনে যে কাজ করেছে সেটা কিন্তু সবই নষ্ট হয়েছে। তো দিনভর ভটকে রহনা এটা কিন্তু হচ্ছে না। তারপর দেখো দাল না গলনা পুরা বসলে, অর্থাৎ দাল না গলনা মানে কি, তোমার যে কাজ বা তুমি কোনো কাজ করছো সেটা কিন্তু পুরোপুরিভাবে হয়নি। তো সেরকম কি অর্থ রয়েছে? না, নেই, তাহলে এটা কিন্তু হচ্ছে না। নেক্সট দেখো অপশন নম্বর সি, ত্রিশঙ্কু হোনা। তো ত্রিশঙ্কু মানে কি? ত্রিশঙ্কু মানে হচ্ছে এক জায়গাতে এক নাগারে পড়ে থাকা। তো এখানে কি বলছে? ত্রিশঙ্কু হোনা অধর্মে লটকে রাখনা। এই তো লটকে রাখনা মানে হচ্ছে কিন্তু সে পড়ে থাকে। তো অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। আচ্ছা ডিটা একটু দেখে নাও, 2 দিন কা মেহমান। তো 2 দিন কা মেহমান এর অর্থ কি দিয়েছে দেখো, লম্বে সময় কা তাক জিদা। তো এটা কিন্তু হবে না। 2 দিন কা মেহমান কি, অল্প সময়ের জন্য স্থায়িত্ব, অর্থাৎ বলে না আমরা পৃথিবীতে এসেছি কি 2 দিনের অতিথি হিসাবে, তার মানে কি আমাদের অল্প দিনের জন্য এসেছি, সারা জীবন কি আমরা পৃথিবীতে থাকতে পারবো? পারবো না। তাহলে এটাও কিন্তু সঠিক হচ্ছে না। তো অপশন সি সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত মহাভারত के लिए উপযুক্ত সার্থক শব্দ হ্যাঁ, অর্থাৎ নিচে যে মহাভারতটা রয়েছে এর সঙ্গে যে সঠিক বা উপযুক্ত অর্থ কোনটা সেটা কিন্তু বেছে নিতে হবে। নেক্সট দেখো অপশনগুলো ভালো করে দেখো। টকাশা জবাব দেনা, এটা হচ্ছে মহাভারত। টকাশা জবাব দেনা মানে কি? টকাশা মানে হচ্ছে তুমি কাউকে ভালো মন্দর জায়গায় উল্টো পাল্টা কথা বলে দিয়েছো বা ভালা বুড়া কেহনা, এটাকে কিন্তু বোঝায়। তো অপশন কোথায় আছে দেখো, এরকম কোনো অপশন দেখো, অপশন নম্বর সি তো রয়েছে, সাফ ইনকার করনা। টকাশা জবাব দেনা, সাফ ইনকার করনা বা ভালা বুড়া কেহনা ইত্যাদি কিন্তু এর সঠিক উত্তর হবে। এবার যদি অপশনে এরকম থাকে যে উচিত জবাব দেনা, তাহলে এগুলোও কিন্তু এর অ্যান্সার হবে। তো একটু মানেগুলো অর্থগুলো অনুযায়ী কিন্তু অ্যান্সার করবে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 8, নিম্নলিখিত মহাভারত के लिए উপযুক্ত সার্থক শব্দ হ্যাঁ, অর্থাৎ এই যে বহতি গঙ্গা মে হাত ধোনা, একটা গঙ্গা বয়ে যাচ্ছে সেখানে হাত ধুচ্ছে, তো এইটার অর্থ কি হবে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, অবসর কা ফায়দা উঠানা। অবসর কা ফায়দা উঠানা মানে কি? ধরো বহতি গঙ্গা মে হাত ধোনা, অর্থাৎ গঙ্গা বয়ে যাচ্ছে, তুমি কি করছো? হাতটা সেখানে দিয়ে দিচ্ছ, অটোমেটিকলি হাতটা ধুয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাকে কিন্তু পরিশ্রম করতে হচ্ছে না। তো এই জন্য বলছে অবসর কা ফায়দা ওঠানা। আচ্ছা বাকি অপশনগুলো একটু দেখে নাও। অপমান সহন করে না, তো এটা মানে কি? এটা মানে হচ্ছে ছাতি মেয়ে পাথর লটকানা, তোমাদের একটু আগে বলেছিলাম, বা ধৈর্য ধারণ করা না বা কষ্ট সহ্য করা না ইত্যাদি কিন্তু বোঝায়। তারপর লেখ দেখো সম্মান দেনা। সম্মান দেনা মানে কি? किसी को सामने प्रशंसा या সন্তুষ্ট হোনা ইত্যাদি কিন্তু বোঝায় যে সম্মান করা। নেক্সট দেখো বহুত অধিক পরিশ্রম করা, এটা কিন্তু বলছিলাম যে টেরিখির। তো টেরিখির হোনা মানে কি? বহুত কঠোর কাজ করা বা পরিশ্রম করা ইত্যাদি কিন্তু বোঝায়। নেক্সট দেখো দাঁতো তলে উংলি দাবানা, অর্থাৎ দাঁত কামড়ায়, বলেন আমরা আঙুল কামড়াই, ধরো কোনো কিছু কাজ একটা অঘটন ঘটে গেছে তোমার দ্বারায় বা তুমি ভুল করে ফেলেছো, তো যখন সেটা তুমি জানতে পারো বা কেউ যখন বলে তখন কি তুমি দাঁতে আঙুল কামড়াও, তো এইটাকে বলা হচ্ছে দাঁতো তলে উংলি দাবানা। তো এর অর্থ কোনটা হবে দেখো, তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, চকিত হোনা। তো তুমি আশঙ্কিত হয়ে গেছো বা হতভম্ব হয়ে গেছো বা আশ্চর্য হয়ে গেছো, এটাকে বলা হচ্ছে চকিত হোনা। নেক্সট দেখো নিম্নলিখিত মহাভারত का উচিত অর্থ বিকল্প में से चुनिए, অর্থাৎ এর মধ্যে থেকে যে মহাভারতের অর্থ সেটা কিন্তু তোমাদের বার করতে হবে। আচ্ছা মহাভারতে কী রয়েছে? মুঠি গরম করনা, একটু আগে বলেছি। তো মুঠি গরম করনা এর অর্থ হচ্ছে কি? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ঘুষ দেনা। একটু আগে আমরা পড়েছিলাম যে অনবন হোনা, এটাও কিন্তু হবে। তো ওইগুলো অর্থ অনুযায়ী বা অপশন অনুযায়ী কিন্তু অর্থগুলো তোমাদের কিন্তু চয়েস করতে হবে। আচ্ছা বাকিগুলো একটু দেখে নাও। শুভারম্ভ করনা, আচ্ছা শুভ আরম্ভ করার জন্য আমরা বলেছিলাম একটা হচ্ছে শ্রী গণেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কলঙ্ক লাগানা। আচ্ছা কলঙ্ক লাগানাকে আমরা কি বলেছিলাম? যে কলঙ্ক পাতানা বা বদনামি ফেলানা, তো এইগুলোকে বলা হচ্ছে কলঙ্ক লাগানা। আচ্ছা থাক জমানা। থাক জমানা মানে হচ্ছে একাই কোনো কিছু কার্য করে ফেলা, সেটাকে কিন্তু বলা হচ্ছে থাক জমানা, অর্থাৎ সে কী করেছে? সব কিছু একেবারে করে একাট্টা করে ফেলেছে, এই যেটাকে বলা হচ্ছে থাক জমানা। তো এই ছিল তোমাদের আজকে মহাভারত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো যেহেতু ক্লাসে সমস্ত এখনও কিন্তু প্রচুর মহাভারত রয়েছে, তো সবই কিন্তু ক্লাসে করানো সম্ভব নয়। এর পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সকলে জয়েন করে নাও।
এবং যারা বিগত ক্লাসগুলো দেখোনি অবশ্যই সেগুলো দেখবে। যারা বিগত ক্লাসগুলো দেখবে না তারা কিন্তু এই মিডলে ক্লাসে আসবে না, আগে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু একটা অপরটার সাথে রিলেটেড। আবারও বলছি, দুটো ক্লাস আগে কিন্তু করানো হয়ে গেছে, সেগুলো আগে দেখবে, তারপর কিন্তু আসবে। আর হিন্দি কিন্তু একমাত্র সাবজেক্ট যেটা কিন্তু 40-এ 40 নম্বর পাওয়া যায়। তো নিয়মিত ক্লাসগুলি দেখতে থাকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি নিজ দায়িত্বে বন্ধু মাঝে শেয়ার করবে।